আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের পলিটিক্যাল সায়েন্স G4 DSC4 আছে তাদের জন্য আমার এই ভিডিও। ইউনিভার্সিটি থেকে যে মডেল কোশ্চেন পেপার দেয়া আছে সেটার বাংলায় অনুবাদ আমি করে দিয়েছি। এখন থেকে তোমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যতটা সম্ভব পারো ছোট করে নিজেরা পারলে করো, আর যদি না পারো তাহলে ইউনিভার্সিটির প্রফেসরের কাছ থেকে কিংবা তোমার বাড়ির স্যারের কাছ থেকে লিখে নাও এবং লিখে নিয়ে এখন থেকে প্রস্তুতি হও, তাহলে পরীক্ষার সময় তোমাদের কিন্তু অসুবিধায় পড়তে হবে না। দেখো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ইতিহাস আলোচনা করো। 3, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। 4, পরবর্তী ওয়েস্টফেলিয়ার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 5, আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। 6, রাজনৈতিক বাস্তববাদের মর্গেনথাউয়ের 6টি নীতি আলোচনা করো। 7, আন্তর্জাতিক সম্পর্কের নয়া উদারবাদী তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। 8, আন্তর্জাতিক সম্পর্কের নারীবাদী তত্ত্বের গুরুত্ব বর্ণনা করো। 9, আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সবাদী তত্ত্বের মূল্যায়ন করো। 10, প্রথম বিশ্বযুদ্ধের কারণের মূল্যায়ন করো। 11, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কী ছিল। 12, বলশেভিক বিপ্লবের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। 13, ফ্যাসিবাদের সংজ্ঞা দাও এবং তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 14, নাৎসিবাদের সংজ্ঞা দাও এবং তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 15, তুমি কি মনে করো হিটলারের নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত করেছিল। 16, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। 17, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো। 18, ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো বা ঠান্ডা যুদ্ধের ইতিহাস আলোচনা করো। 19, যে ঘটনা ঠান্ডা যুদ্ধকে শেষ দিকে নিয়ে গেছে তার সমালোচনামূলক আলোচনা করো। 20, তুমি কি মনে করো যে বর্তমান বিশ্বটি হলো বহুমুখী প্রবণতা সহ বিশ্ব। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 21, ঠান্ডা যুদ্ধের পরের বিশ্ব সম্পর্কে তুমি কি জানো। 22, ঠান্ডা যুদ্ধের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো। 23, ভারতীয় পররাষ্ট্রনীতির নির্ধারক বা উপাদানগুলি আলোচনা করো। 24, 1984 থেকে 1990 সালের ভারতীয় পররাষ্ট্রনীতি আলোচনা করো। 25, 1990 সাল থেকে ভারতীয় পররাষ্ট্রনীতি আলোচনা করো। 26, 2004 সাল থেকে ভারতীয় পররাষ্ট্রনীতি আলোচনা করো। 27, তুমি কি মনে করো আজকের দিনে নির্যাতন আন্দোলনের প্রাসঙ্গিকতা আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করেছো, যারা এখনও বাকি আছো তাদের প্রতি অনুরোধ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের যে কোনো ভিডিও, যে কোনো সাজেশন, যে কোনো নোটস তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।